কুইক রেন্টাল যেই সময় করা হয়েছিল সেই সময় আসলে এটা প্রয়োজন ছিল, এটা আমরা অস্বীকার করতে পারবো না। 2006, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত এই রেন্টাল কুইক রেন্টাল দিয়েই কিন্তু ব্যাপকভাবে আমাদের লোডশেডিং হয়েছিল সেই সময়, এবং তখন বিদ্যুৎ কেন্দ্রে কুইক রেন্টাল তেল ভিত্তিক কুইক রেন্টালের চাইতেও যেটা আসলে জরুরি ব্যাপার, যেটা আমাদের বোঝার দরকার আছে, সেটা হচ্ছে যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক বিদ্যুৎ ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই। আমরা গ্যাসের করতে গেলেও সময় লাগবে, গ্যাসের সরবরাহ ছিল না আমাদের, এবং সৌরবিদ্যুৎ করতেও সময় লাগে। সেই সময় সৌরবিদ্যুৎ দিয়ে আমাদের যে সার্বক্ষণিক চাহিদা সেটাও মেটানো সম্ভব ছিল না। সৌরবিদ্যুৎ আমরা জানি ব্যাটারি ছাড়া যদি সৌরবিদ্যুৎ করি সেটা শুধু দিনের বেলায় সেটা প্রযোজ্য হবে, রাত্রেবেলা সান্ধ্যকালীন যে আমাদের অতি উচ্চ চাহিদা হয়, যেটাকে আমরা ইভিনিং পিক বলি, সেটা করা সম্ভব না। কিন্তু 12 সাল 13 সালের পরের থেকে আর রেন্টাল কুইক রেন্টাল দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। সেই সাথে তারা ব্যাপকভাবে বেজ লোড, অর্থাৎ আমরা যেটা কয়লা ভিত্তিক বা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট যেগুলো করার কথা, সেটা করতে দীর্ঘ সময় লেগেছে, এবং আমাদের যে নিজস্ব গ্যাস উৎপাদন করার জন্য যেই অনুসন্ধান কাজ, খনন এবং অনুসন্ধান কাজ করা দরকার ছিল, সেটা না করে আমরা এলএনজির দিকে গিয়েছি। এলএনজি আমাদের দরকার আছে এবং তখনও ছিল, আমি মনে করি এটা এখনো দরকার আছে, কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা না। আমরা নিজস্ব গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য কোনো চেষ্টাই করলাম না, শুধু এলএনজির দিকে গেলাম। এইটা ডেফিনেটলি একটা বড় ধরনের ভুল ছিল, ভ্রান্তি ছিল এবং অপরাধ ছিল। সেটার পিছনে হয়তো দুর্নীতির উদ্দেশ্য ছিল, ব্যবসায়িক ভাবে যে ব্যাপকভাবে আমরা যে আমদানি করব, আমদানি থেকে কমিশন পাওয়ার একটা ইস্যু ছিল। সেখানে হয়তো আমরা যেই রকমের বিনিয়োগ আমাদের করা উচিত ছিল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে, সেটা আমরা করিনি। রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো সবগুলো এখন বন্ধ হয়ে গেছে, এখন কোনো রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে নেই, এগুলো সবই বাতিল করা হয়েছে, চুক্তি আর কোনো রিনিউয়াল করা হয়নি।